ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে খুবই অসাধারণ একটি ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ট্রিক্সটি হচ্ছে, আমরা সাধারণত বাসায় অনেকেই এই ধরনের মসকিটো র্যাকেটগুলো ব্যবহার করে থাকি। আর এই র্যাকেটগুলো ব্যবহার করতে করতে আমরা অনেক সময় দেখা যায় যে র্যাকেটগুলো নষ্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে যারা বাসায় সাধারণত টুকিটাকি ইলেকট্রনিক্সের কাজ করে থাকেন, তারা কিভাবে খুব ইজি ওয়েতে এই র্যাকেটগুলো আপনারা বাসায় খুলেই ঠিক করে ফেলতে পারবেন, এরকম একটি ট্রিক্স দেখাবো। সো আমার হাতে যে মসকিউটো র্যাকেটটি দেখতে পাচ্ছেন, এই র্যাকেটটি আমার মসকিউটো মারার জন্য এখানে হাই ভোল্টেজ যে নেটটি রয়েছে, এই নেটটির মধ্যে কোনো প্রকার কাজ করছে না। অর্থাৎ এখানে 3টি ফাংশন রয়েছে আমার এই র্যাকেটটির মধ্যে। এখানে দেখুন একটি এলইডি লাইট রয়েছে, আমার এখানে এলইডি লাইটটি জ্বলছে, এখানে দেখুন। এবং নিচে দেখুন এখানে একটি টর্চ লাইট রয়েছে, এই টর্চ লাইটটি আমার এখানে দেখুন জ্বলছে, এই যে দেখুন জ্বলছে। কিন্তু আমার এখানে যে মসকিউটো নেটটি রয়েছে, এই নেটটি এখানে স্পার্ক হচ্ছে না। এখানে দেখুন, আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে মসকিউটো র্যাকেটটির সুইচ। এখানে আমি চাপ দিচ্ছি, দেখুন চাপ দিয়ে এখানে ক্লিক করছি, কোনো প্রকার কোনো স্পার্কিং নেই। সো আমি আজকে এই র্যাকেটটি আপনাদের সামনে খুলবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই র্যাকেটটি নষ্ট হয়ে গেলে আপনারা ঠিক করে ফেলতে পারবেন ঘরে বসেই। এবং স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা পার্টসগুলো চেক করে বুঝবেন কোন জায়গায় প্রবলেমটি হয়েছে। সো চলুন আমরা তাহলে র্যাকেটটি খুলি। এখানে কিন্তু টর্চ লাইটটি ব্যাট থেকে আলাদা করে ফেলা যায়। সো এখানে আমরা দেখুন এই যে ঘুরিয়ে আলাদা করে ফেললাম। এটার ব্যাটটির আউটপুট ব্যাটারি ফাংশনটি নিচে টর্চ লাইটের মধ্যে দেয়া হয়েছে। এখানে দেখুন এই টর্চ লাইটটি আলাদা করে চার্জে বসিয়ে দিয়ে চার্জ করতে হয়, এরপর আমরা এখানে লাগিয়ে ব্যবহার করতে হয়। এটি মূলত ওয়ালটনের একটি পণ্য, খুবই অসাধারণ একটি পণ্য। আপনারা চাইলে র্যাকেটটি ব্যবহার করতে পারেন। আমি দীর্ঘ অনেকদিন ব্যবহার করেছি, কিন্তু এখন হঠাৎ করে চলছে না, তাই আমি এখন আপনাদের সামনে এটি ঠিক করে দেখাবো। এখানে দেখুন এই আউটপুটের জন্য এখানে যে 12 ভোল্টের যে জ্যাকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা হয়েছে, এবং ভিতরে দেখুন 12 ভোল্টের চার্জিং পিন যে জ্যাকগুলো রয়েছে সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে। সো আমরা এই আউটপুট টর্চ লাইটটি এখানে খুলে রাখলাম। এরপর এখানে দেখুন একটি চুড়ির মতো রয়েছে, এটি আমরা খুলতে হবে। তো এই চুড়িটি খুলে রাখতে হবে। এরপর এখানে দেখুন স্টিকারটি রয়েছে, এই স্টিকারের নিচেও কিন্তু একটি স্ক্রু রয়েছে। তো আপনারা যে কোনো সময় এই ধরনের ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজগুলো খোলার সময় অবশ্যই স্টিকারগুলো দেখে ফলো রাখবেন। এই স্টিকারগুলোর নিচেও কিন্তু স্ক্রু থাকে। এই যে স্ক্রুটি আমি এখন এখান থেকে খুলে ফেলছি, দেখুন খুলে ফেললাম। এখন আমি উপর থেকে দেখুন এই অংশটি আস্তে আস্তে টানবো। এখানে দেখুন এই ভিতরে যে এই সার্কিটটি রয়েছে, এটি মূলত আমাদের যে মসকিউটো মারার জন্য যে হাই ভোল্টেজটি তৈরি হয় ডিসি ভোল্টেজ থেকে, এটি মূলত সেই সার্কিটটি। তো আমরা সার্কিটটি এখানে দেখুন স্ক্রু দিয়ে লাগানো রয়েছে, আমরা এখন স্ক্রুটি খুলবো। এখানে দেখুন এই সার্কিটটি উল্টালে দেখুন এখানে এই কম্পোনেন্টগুলো আপনারা দেখতে পাবেন। তো এখানে অবশ্যই প্রথমে বলে রাখি বন্ধুরা, এখানে আপনারা খুব কেয়ারফুলি এই কাজগুলো করবেন, কারণ এখানে কিন্তু এই যে বুস্টার যে ক্যাপাসিটারটি রয়েছে, এটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি ক্যাপাসিটার। এখানে কিন্তু অনেক হাই ভোল্টেজ থাকে, সংরক্ষণ করা থাকে, যে হাই ভোল্টেজটি আমরা এই নেটের মধ্যে সাপ্লাই হয়ে থাকে, যেই শক সার্কিটের মাধ্যমে আমরা মসকিউটোগুলোকে মেরে থাকি। এই ভোল্টেজটি এখান থেকে মূলত সাপ্লাই হয়।
সো অবশ্যই এখানে যে কম্পোনেন্টগুলো রয়েছে এগুলো আপনারা খুব কেয়ারফুলভাবে দেখবেন, অর্থাৎ আপনারা ব্যাটারি লাইন দিয়ে চেক করা যাবে না। যদি চেক করেন তাহলে অবশ্যই আপনাকে ছোটোখাটো শক খেতে হবে। সো অবশ্যই কেয়ারফুলি এই কাজগুলো করবেন। সো আমি এখানে প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আপনারা সব প্রথমেই সুইচগুলো চেক করবেন। সো সুইচগুলো চেক করার পরে এরপরে আপনারা এখানে দেখুন রেজিস্টর রয়েছে, এই রেজিস্টরটি এখান থেকে গিয়ে এলইডিতে গিয়েছে। সো এই রেজিস্টরটি খারাপ হওয়ার সম্ভাবনা কম। সো এখানে দেখুন যে ট্রান্সফরমারটি রয়েছে, এই ট্রান্সফরমারটি খারাপ হতে পারে। এরপর এখানে দেখুন হাই ভোল্টেজ প্যান ক্যাপাসিটর রয়েছে, এগুলো খারাপ হতে পারে, এবং এখানে হাই ভোল্টেজ কিছু ডায়োড দেওয়া রয়েছে, এগুলো খারাপ হতে পারে। এছাড়াও এখানে দেখুন যে বুস্টারটি রয়েছে এটিও খারাপ হতে পারে। সো আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ এগুলো মাল্টিমিটারে ওই মুড নিয়ে আপনারা চেক দিয়ে দেখবেন কোন পাসটি নষ্ট হয়েছে। এখানে দেখুন 2K ক্যাপাসিটিভ ভোল্টেজ এটাতে সংরক্ষণ করা থাকে, অর্থাৎ 2000 ভোল্টেজ এখানে সংরক্ষণ করা থাকে। যে 2000 ভোল্টেজটি এখানে ট্রান্সফরমারটি হয়ে বুস্টারটিতে সংরক্ষণ হয়, এরপর এখান থেকে এই নেটের মধ্যে আমরা সাপ্লাই হতে দেখি। সো আমি এখানে প্রথমে দেখুন এখানে যে সুইচটি রয়েছে, আমি এই সুইচটি চেক দিব। তো সুইচটি চেক দেওয়ার জন্য আমি এখানে মাল্টিমিটার ব্যবহার করব। আমি এখানে যে মাল্টিমিটারটি রয়েছে এই মাল্টিমিটারটির সাহায্যে আমি এখানে চেক দিব। দেখুন, তো মাল্টিমিটারে আমি এখানে বাজার মোডে চেক করছি। দেখুন প্রথমে এখানে দেখুন এখানে দেখুন বিপ হচ্ছে, এবং আমি উল্টো পাশ দিয়ে দেখছি। দেখুন আমার এখানে সুইচটি বিপ হচ্ছে, অর্থাৎ আমার এখানে কিন্তু আমার সুইচটি নষ্ট হয়ে গেছে। সো সেক্ষেত্রে আমার কিন্তু এই সুইচটি এখান থেকে আমি পরিবর্তন করে দিলেই আমার কিন্তু কাজটি হয়ে যাবে। এরপরেও অন্য কোনো কম্পোনেন্টসও নষ্ট হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে চেক করে দিতে হবে। তা আমি এখানে শুরুতেই দেখুন আমার যে সুইচটি আমার এখানে শর্ট দেখাচ্ছে, অর্থাৎ আমি বাজার মোডে গিয়ে দেখলাম দোনো পাশে বিপ করছে, তাই আমি ধরে নিলাম যে আমার এখানে সুইচটিও নষ্ট। সো এখানে দেখুন একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। মোস্ট অফ দ্য টাইম এই ট্রানজিস্টরটি মূলত নষ্ট হয়। সো আপনারা অবশ্যই সুইচটি চেক করার পরে কিন্তু এই ট্রানজিস্টরটা চেক দিয়ে দেখবেন। সো এখানে আপনাদেরকে দেখাচ্ছি ট্রানজিস্টরটি আপনারা কিভাবে চেক দিবেন। এখানে দেখুন এই 3টি লাইন হচ্ছে ট্রানজিস্টরের। তো আমরা প্রথমেই এই ট্রানজিস্টরটির মিডল পয়েন্টে আমরা প্লাসটি রেখে অপর দুই প্রান্তে মাইনাস রেখে আমরা এখানে দেখুন চেক দিচ্ছি। এখানে বিপ হচ্ছে, তার মানে আমরা এখানে ভোল্টেজ পেয়েছি। আমি এখানে ওহমস মোডে নিয়ে রাখছি, এখানে x1K তে রেখে আমি এখানে দেখুন চেক দিচ্ছি। এখানে দেখুন মান শো করেছে দোনো পাশে। এরপর আমি নেগেটিভ প্রান্তটি মাঝখানে রেখে উভয় পাশে দেখছি। দেখুন এখানে শো করে নাই, অর্থাৎ আমাদের এই ট্রানজিস্টরটি ভালো রয়েছে। আমরা বেশিরভাগ সময় দেখতে পাই যে আমাদের ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল যে কোনো কম্পোনেন্ট আমরা মাপ দেওয়ার পর এক প্রান্তে যখন মান দেখাবে এবং অপর প্রান্তে যখন মান দেখাবে না, তখন সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা দেখি ওই কম্পোনেন্টটি ভালো থাকে। সো এখানেও ঠিক একই রকমই, আমরা যখন মাঝখানে কম্পোনেন্টে এক প্রান্ত রাখবো এবং অপর প্রান্তে অন্য প্রান্ত রেখে মাপ দিব, তখন দেখবো যে এক পাশে মান দেখাবে এবং অপর পাশে মান দেখাবে না। তখন আমরা বুঝতে পারবো যে কম্পোনেন্টটি ভালো আছে। আর যদি উভয় পাশে মান দেখায় তাহলে বুঝতে হবে ওই কম্পোনেন্টটি শর্ট আছে। সো আমাদের এখানে এই ট্রানজিস্টরটি ভালো আছে। আমরা যদি এখানে নষ্ট হতো তাহলে দোনো পাশে মান দেখাতো। এবং এখানে যে ট্রান্সফরমারটি রয়েছে এটি আমরা পরিমাপ করে দেখা যাবে। আপনারা অবশ্যই ভোল্ট মোডে নিয়ে এখানে 10 ভোল্ট দিলে হবে। এখানে যেহেতু এখান থেকে 4.2 আউটপুট ভোল্টেজ, সো আমরা এখানে এই ট্রান্সফরমারের এক প্রান্তে
আমরা 10 ভোল্ট দিয়ে মাপ দিলে আমরা এই পরিমাপটি বের করে ফেলতে পারবো। এবং এখানে দেখুন কিছু হাই ক্যাপাসিটি প্যান ক্যাপাসিটর রয়েছে, এগুলো আপনারা ক্যাপাসিটর মোডে গিয়ে এগুলো মাপ দিতে পারবেন। এবং এছাড়াও এখানে দেখুন ডায়োড কিছু রয়েছে, এই ডায়োডগুলো কিন্তু খুবই হাই ভোল্টেজ, এগুলো আপনারা ডায়োড মোডে নিয়ে মাপ দিয়ে দেখবেন, এগুলো নষ্ট হলে আপনারা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। এই ট্রান্সফরমারগুলো আপনারা চাইলে যে কোনো ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ দোকানে গেলে কিনতে পারবেন। এবং এখানে যে বুস্টারটি রয়েছে এগুলো নষ্ট হলে আপনারা যে কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যে বিক্রি করে সেই দোকানগুলোতে কিনতে পারবেন। এছাড়াও এই সার্কিটটিও যদি পুরো নষ্ট হয়ে যায় আপনারা চাইলে অনলাইন থেকে কিনতে পারবেন, মাত্র 150 টাকা একটি পুরো সার্কিট। সো এই সার্কিটটি কেনার লিঙ্কটি আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখান থেকে চাইলে কিনতে পারবেন। সো আমরা এখন এখানে যে আমার সুইচটি রয়েছে এই সুইচটি আমি এখন এখানে যেহেতু দেখছি এখানে ফ্রেশ আছে, কোনো পোড়া নেই, সো আমি এখানে আগে একটু থিনার দিয়ে আগে এই সুইচটি আমি এখান থেকে একটু পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পর যদি দেখি যে এই সুইচটি ভালো হয়ে গেছে সেক্ষেত্রে আমি পরিবর্তন করব না, আর যদি দেখি যে ভালো হয় নাই সেক্ষেত্রে অবশ্যই আমি পরিবর্তন করে দিব। সো আমি এখন এখানে দেখুন থিনার দিয়ে এই সুইচটি একটু মুভ করে দেখব। অনেক সময় ভিতরে যদি মরিচা বা কোনো ডাস্ট পড়ে অথবা কোনো ছোটোখাটো কিছু পড়ে সেক্ষেত্রে জং ধরে অনেক সময় ভিতরে এই শর্ট তৈরি হয়। সো আমরা আগে এখানে পরিষ্কার করে দেখি, যদি ঠিক হয় তাহলে অবশ্যই সুইচটি আমরা পরিবর্তন করব না, কারণ অরিজিনাল যে কোনো জিনিস পরিবর্তন করার পূর্বে রিপেয়ার করা যদি যায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে রিপেয়ার করে নেওয়াটাই উত্তম। সো আমি এখানে একটু থিনার দিয়ে ভালো করে একটু প্রেস করে নিচ্ছি। দেখুন আমরা এখন দেখুন এই সুইচটা আবারও পরিমাপ করব। আমি আবারও বাজার মোড়ে নিচ্ছি। এখানে দেখুন সুইচের এই প্রান্ত আমি এখানে ধরলাম। দেখুন আমার এই সুইচটি কিন্তু এখন আর বিপ করছে না, এখন আর কিন্তু বিপ করছে না। এবং আমরা এখানে দেখুন এখানে আমরা যখন এই দেখে এখন কিন্তু বিপ করছে, তাহলে আমাদের সুইচটি বন্ধুরা এখন দেখুন এখানে থিনার দেওয়ার কারণে ভিতরে যে ময়লাটুকু ছিল অর্থাৎ যে শর্টটা ছিল সেই শর্টটা ঠিক হয়ে গেছে। সো আমরা এখন চেক করে দেখব এই নেটটি ঠিক হয়েছে কিনা। সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে এখন যে আউটপুটের লাইনটি দেওয়া রয়েছে এটি এখানে লাগাবো। লাগানোর পর আমরা এখন এখানে দেখুন প্রেস করব। এখন এখানে দেখুন আমার এই লাইটটি জ্বলছে, অর্থাৎ আমার অবশ্যই নেটের মধ্যে বিদ্যুৎটি ভোল্টেজ সাপ্লাই হয়েছে। সো আমরা চেক করার জন্য অবশ্যই এখানে একটি প্লাস্টিকের হাতলযুক্ত মাথায় যেন এরকম থাকে, অর্থাৎ আপনারা টেস্টার অথবা প্লাস্টিকের হাতলযুক্ত যে কোনো কিছু দিয়ে এখানে ভিতরে খোঁচা দিবেন, তাহলে দেখবেন যে এখানে শর্ট সার্কিট হবে। আপনারা অবশ্যই এই কাজটি হাত দিয়ে করতে যাবেন না, যদি করেন তাহলে অবশ্যই আপনার এখানে শক খেতে হবে। সো আমি এখানে দেখুন চাপ দিয়ে ধরে এখানে দেখুন এখানে ভোল্টেজটি গেছে। দেখুন তো আমাদের এই র্যাকেটটি ঠিক হয়ে গেছে। তো আমরা এখানে সিম্পল প্রবলেমের কারণে কিন্তু খুব সহজেই তো ঠিক করে ফেলেছি। এই ধরনের আপনাদের বাসায় হঠাৎ নষ্ট হয়ে গেলে এই ধরনের সিম্পল প্রবলেমের কারণে কিন্তু আপনারা খুব সহজে বাসায় ঠিক করে ফেলতে পারবেন, এটি আর কোনো টেকনিশিয়ানের কাছে নিতে হবে না। এছাড়াও যদি কোনো কম্পোনেন্ট নষ্ট হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা মাল্টিমিটার দিয়ে চেক করে খুব সহজেই ঠিক করে ফেলতে পারবেন। সো আমরা এখন এই র্যাকেটটি আবারও ফিটিং করে ফেলবো।
তো এখানে দেখুন আমাদের র্যাকেটটি আমরা আবারও ফিটিং করে ফেলেছি খুব সুন্দরভাবে। এখন আমরা যে পয়েন্ট রয়েছে এটি লাগাবো, লাগার পর আমরা আবারও চেক করে দেখবো ঠিক আছে কিনা। তো আমরা এখন দেখুন এখানে এই যে আমরা প্রেস করছি, এখানে দেখুন আলো জ্বলছে, অর্থাৎ আমাদের এই র্যাকেটটি এখন সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। আমরা আবারও এখানে চেক করে দেখছি, প্রেস করে দেখুন এখানে স্পার্ক করছে, অর্থাৎ আমার